should I start? Yeah, inshallah. হে আল্লাহ, আমাদের সাহায্য করুন এই সেশনটিকে সুন্দর করার জন্য, মানুষের জন্য উপকারী করার জন্য, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের রক্ষা করুন। আমিন। বিসমিল্লাহ। মাথাটা চুলকাচ্ছে হুট করে। Yeah, my settings are not perfect, but let's continue. I think it's okay. I have to do some more stable way, but it's okay. Let's continue, inshallah. I think we can go. আসসালামু আলাইকুম শুভ দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে এখনই কোরআনে পড়লাম আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা। এই লাইনটা প্রায়ই পড়ি এবং এই লাইনটা আমাকে খুবই আকৃষ্ট করে। এই মুহূর্তে আমাদের এই সেশনটা হচ্ছে আল্লাহ দেখছেন, এবং এই সেশনটা যখন এডিট হবে এবং যখন আপনি এটা দেখবেন তখন আপনাকে আল্লাহ দেখছেন যে আপনি ওই সেশনটা দেখছেন। তার মানে আল্লাহ সব কিছুই দেখছেন, আল্লাহ সব কিছুই শুনছেন। চিন্তা করা যায় যে যখন আপনার মধ্যে এই কনসিয়াসটা ডেভেলপমেন্ট হবে যে আল্লাহ ইজ ওয়াচিং আল্লাহ ইজ ওয়াচিং এভরিথিং, তখন আমাদের কাজের এই প্রত্যেকটা কাজের ফ্লোটা কোন দিকে যাবে? অফকোর্স পজিটিভ। এবং শয়তান সম্বন্ধে যখন চিন্তা করি সবসময় বলি যে শয়তানের জ্ঞান আমাকে অনেক বেশি আপ্লুত করে এবং শয়তান থেকে আমি অনেক বেশি শেখার চেষ্টা করি। শয়তান এমন এক মাস্টার মাইন্ড যে এই সাদা জিনিসটাকে সারা পৃথিবীর মানুষকে বলাবে যে না এটা কালো, আবার এই কালো জিনিসটাকে সারা পৃথিবীর মানুষকে বলাবে যে এটা সাদা, এবং সে পারবে, খুব সাকসেসফুলি এটা করতে পারবে। সে প্রোপাগান্ডা করুক আর স্টেপ বাই স্টেপ ষড়যন্ত্র ঢুকাই দিক। তার প্রমাণ হচ্ছে এই পবিত্র কোরআনে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ফলো করি না, আবার এই কোরআনের বাইরে এমন অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা খুব ভালো করে ধর্ম মনে করে ফলো করি। তো এই জিনিসটা কি একই রকম না, যে সাদাকে কালা প্রমাণ করানো আর কালোকে সাদা প্রমাণ করা? সুপ্রদর্শক, এই যে কোরআনটা, এই কোরআন থেকে যাতে করে আমরা দূরে থাকি, কতগুলো স্টেপ ফলো করেছে। এই কোরআনকে উপরে রাখতে হবে, কোরআনকে প্যাক করে রাখতে হবে, কোরআনকে উজু করে ছাড়া নাড়া যাবে না, কোরআনকে আরবি ভাষা পড়তে হবে, কোরআন আপনি বুঝবেন না, বুঝতে হবে একদল মানুষের কাছে যে। সো এই যে কতগুলো স্টেপ ফলো করে সে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের বলার দরকারই নেই যে আমরা মুসলিমরা আসলে কোরআনকে ঠিকমতো ফলো করছি না, এবং কোরআনে এমন অনেক আমাদের নিজের সঙ্গেই প্রতিদিন দেখা যায়, স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কাপড় নিয়ে, পোশাক নিয়ে। আমি ছোটোবেলা ভেবেছিলাম যে বড় টুপি পরা এবং জুব্বা পরাই হচ্ছে সবের কাজ, সবসময় পরতে হবে, এটাই ধর্মের পোশাক। কিন্তু কেন জানি আমার চিন্তাগুলো একটু পরিবর্তন হতে চায় এখন। পোশাক সম্বন্ধে কোরআন আদৌ কিছু বলেছি কিনা এই বিষয়ে আমি আসলে শিওর হয়ে জানবো আবারও স্যারের কাছ থেকে। এবং এই যে যতগুলো নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে এই পোশাকগুলো কী সিস্টেমে পরতে হবে, কোন পোশাক কত দূর পরা যাবে, গোড়ালি পর্যন্ত পোশাক পরলে কী হবে, পায়ের হাঁটুর উপরে পোশাক পরলে কী হবে, এরকম অনেক নিয়ম আমি দেখি। এবং আমি এই সব ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো কোরআনের লেন্স দিয়ে ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।